আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব অ্যান্টি-টিবি ড্রাগ সম্পর্কে। তো অ্যান্টি-টিবি ড্রাগে আজকে আমাদের মেইনলি টার্গেট হলো ২ টা টপিক কভার করা। সেটা হলো কিভাবে আমরা টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে পারি এবং টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার পরে আমরা সেটার ট্রিটমেন্ট কিভাবে দিব। আমাদের ট্রিটমেন্ট রেজিমেনটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এই ২ টা টপিকে আজকে মেইনলি ফোকাস করব। তো আমরা টিউবারকুলোসিস ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট শুরু করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের টিউবারকুলোসিসের কি কি ড্রাগ আছে, টিবির এগেনস্টে আমরা কি কি ড্রাগ ইউজ করে থাকি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা এটা ট্রিটমেন্টটা করতে পারবো। সো আমাদের যে অ্যান্টি টিবি ড্রাগ আছে তাদেরকে আমরা দুইটা ক্লাসে ভাগ করি। একটা হলো ফার্স্ট লাইন ড্রাগ আর একটা হলো সেকেন্ড লাইন ড্রাগ। আমরা সচরাচর ফার্স্ট লাইন ড্রাগগুলো ইউজ করে থাকি কারণ এরা হাই এফিকেশিয়াস এবং এদের টক্সিসিটি অনেক কম। আমরা সেকেন্ড লাইন ড্রাগগুলো নর্মালি ইউজ করি না। সেকেন্ড লাইন ড্রাগগুলো আমরা তখনই ইউজ করব যখন কারো যে ফার্স্ট লাইন ড্রাগগুলো আছে এদের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে, ট্রিটমেন্টটা ফেল করবে, তখন আমরা এই ফার্স্ট লাইন ড্রাগের সাথে আমরা তখন সেকেন্ড লাইন ড্রাগটা ইউজ করে থাকি। সো নর্মালি আমরা ফার্স্ট লাইন ড্রাগ ব্যবহার করি না, সেকেন্ড লাইন ড্রাগ আমরা নর্মালি ব্যবহার করি না, আমরা ফার্স্ট লাইন ড্রাগগুলো অলওয়েজ ব্যবহার করি। তো আমাদের ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে কি কি আছে আমরা যদি সেটা একটু দেখি। আমাদের ফার্স্ট লাইন ড্রাগগুলোকে HRZES দ্বারা প্রকাশ করা হয়। HRZES, এখানে H দ্বারা বোঝানো হয়েছে আইসোনায়াজাইড, আর দ্বারা রিফাম্পিসিন, জেড দ্বারা পাইরাজিনামাইড, ই দ্বারা ইথামবিউটল এবং এস দ্বারা স্ট্রেপ্টোমাইসিন। আমরা এখান থেকে মনে রাখবো এই যে স্ট্রেপ্টোমাইসিনটা আছে এটাকে বর্তমানে আর ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে গণ্য করা হয় না, কারণ এটা অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি এবং এটা ইন্ট্রামাসকুলার রুটে দিতে হয়। সো পেশেন্ট কমপ্লায়েন্স অনেক কম। এখন আমরা তাহলে আমাদের যে ফার্স্ট লাইন ড্রাগ আছে সেটা সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা আমাদের সেকেন্ড লাইন ড্রাগগুলো সম্পর্কে জানবো। আমাদের যে সেকেন্ড লাইন ড্রাগগুলো আছে এখানে আমরা ফ্লোরোকুইনোলন্স এবং অ্যামাইনোগ্লাইকোসাইডকে মেইনলি ইউজ করে থাকি। ফ্লোরোকুইনোলন্সের মধ্যে আমার আছে ওফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন। এদেরকে চাইলে আমরা OMG দিয়ে মনে রাখতে পারি। এবং যে লেভোফ্লক্সাসিনটা আছে এটা অক্সিফ্লক্সাসিনের একটি ওফ্লক্সাসিনের একটি অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা ক্লোরোকুইনল গুলো দেখলাম। এখন আমরা অ্যামিনোগ্লাইকোসাইডের মধ্যে কোন কোন ড্রাগটাকে ইউজ করি। অ্যামিনোগ্লাইকোসাইড থেকে আমরা কানামাইসিন এবং অ্যামিকাসিন এই দুটো ড্রাগকে ইউজ করি। তাহলে আমরা আমাদের যে অ্যান্টি টিউবারকুলোসিসের ড্রাগগুলো আছে সেটাকে আমরা জেনে নিলাম। অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগগুলোকে আমরা দুইটা লাইনে ভাগ করলাম, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। ফার্স্ট লাইনগুলো হলো HRJDS আর সেকেন্ড লাইনের মধ্যে ফ্লোরোকুইনোলন্স এবং অ্যামিনোগ্লাইকোসাইড আছে। তো আশা করি এর ফেজটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আমরা যেহেতু এখন অ্যান্টিটিবি ড্রাগ সম্পর্কে জানা হয়ে গেছে, আমরা এটার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে এখন আলোচনা করব। তো চলো শুরু করি আমরা ডায়াগনোসিস দিয়ে। ডায়াগনোসিসটা আমরা মেইনলি কোন টিবির ক্ষেত্রে করি? আমরা পালমোনারি টিবির ক্ষেত্রে ডায়াগনোসিস করি। আমরা এখান থেকে জেনে রাখি যে আমাদের বডির যে কোনো স্থানে টিবি বা যক্ষা হতে পারে, শুধুমাত্র হার্টের ক্ষেত্রে টিবিটা হয় না। আর সবচেয়ে কমন যদি আমরা বলি টিবির হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ টিবি, দেন দ্য অ্যান্সার উইল বি পালমোনারি টিবি। এখন আমরা দেখবো যে পালমোনারি টিবির ক্ষেত্রে পেশেন্ট আমার কাছে কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট হবে। তো ক্লিনিক্যাল ফিচার যদি আমি বলি, পেশেন্টের কাপ থাকবে মোর দেন 3 উইক, ইভিনিং লো গ্রেড ফিভার থাকবে এবং ওয়েট লস থাকবে। তাহলে কাশি থাকবে 3 সপ্তাহের বেশি, সন্ধ্যার দিকে হালকা লো গ্রেড ফিভার থাকবে এবং তার ওয়েট লসের হিস্ট্রি দিবে। তাহলে এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমি পেশেন্টের ক্ষেত্রে পেয়ে যাব। এখন পেশেন্টের ক্ষেত্রে এই হিস্ট্রিগুলো পাওয়ার পরে আমি কি কি টেস্ট তাকে করতে দিব। আমি তাকে যে টেস্টটা করতে দিব প্রথম সেটা হলো স্পুটাম স্যাম্পল টেস্ট। স্পুটাম স্যাম্পল টেস্টের ক্ষেত্রে কয়টা স্যাম্পল নেওয়া হবে? এখানে 3টা স্যাম্পল নেওয়া হবে টোটাল। আমরা যখন আমার পেশেন্টটা হাসপাতালে যাবে তখন তাকে প্রথম ডে 1-এ স্পট একটা স্পুটাম স্যাম্পল নেওয়া হবে। ডে 2 এর ক্ষেত্রে তার ওভারনাইট একটা স্যাম্পল নেওয়া হবে। এক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা জার বা কোটা দিয়ে দিব এবং তাকে বলবো যে পরের দিন ওই দিন রাতের পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠবে তখন তার যে আহ, স্পুটামটা আছে সেটা ওই জারের মধ্যে সে কালেক্ট করবে। সো এটা হলো ওভারনাইট স্পুটাম স্যাম্পল কালেকশন। আর ডে 3 এর ক্ষেত্রে আমরা স্পট স্যাম্পল কালেকশন করব। তাহলে আমরা ডে 1, 2, 3 সম্পর্কে এখানে জেনে নিলাম। তো এই 3টা স্যাম্পল কালেক্ট করার পরে যদি আমি দেখি যে তার 3টা স্যাম্পলই পজিটিভ আসছে, 3টা স্যাম্পলের মধ্যে আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে প্রেজেন্ট পেয়েছি, সেক্ষেত্রে আমরা বলবো যে ওই পেশেন্টটা সাফারিং ফ্রম টিবি, হি ইজ অলরেডি সাফারিং ফ্রম টিবি। যদি আমরা দেখি যে 2টা স্যাম্পল পজিটিভ আসছে তাহলে আমরা বলতে পারি এই পেশেন্টটার কনফার্ম টিবি, তার টিবি কনফার্ম। আর যদি আমরা দেখি যে না একটা স্যাম্পল পজিটিভ, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো যে তার টিবি হতেও পারে। সো এখানে হলো আমার যে স্পুটাম স্যাম্পল আছে সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন আমার কাছে একটা পেশেন্ট আসলো যার স্পুটাম স্যাম্পল আমি করার পর দেখলাম যে তার স্পুটাম স্যাম্পল সব নেগেটিভ আসছে, কিন্তু তার মধ্যে টিবির যে সাইন সিমটম গুলো আছে সেগুলো প্রেজেন্ট। সেক্ষেত্রে আমি তাকে আর কি কি পরীক্ষা করতে দিতে পারি? ওই ক্ষেত্রে আমি তাকে চেস্ট এক্স রে করতে দিব একটা, এখন তার মন্টুস টেস্ট করব এবং আমি যখন তার আরবিসি টেস্ট করাবো তখন আমরা দেখতে পাবো তার ইএসআরটা অনেক বেড়ে গেছে। তাহলে এই যে টেস্টগুলো আছে এগুলো আমি ডায়াগনোসিসের জন্য তাকে করাতে পারি। তাহলে আমি যদি বলি ডায়াগনোসিসটা সম্পর্কে আরো একবার,
ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার কাছে পেশেন্ট কিছু ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট হবে। ওই ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী আমি তাকে কিছু টেস্ট দিব। প্রথমে আমি তাকে সবচেয়ে রিলায়েবল যে টেস্টটা দিই সেটা হলো স্পুটাম টেস্ট। স্পুটাম টেস্টের ক্ষেত্রে ৩টা যদি পজিটিভ হয় তাহলে ওই পেশেন্টটা সে অলরেডি টিবিতে আক্রান্ত। আর যদি ২টা প্রেজেন্ট হয় তাহলে সে কনফার্ম টিবি। যদি একটা স্মিয়ার পজিটিভ হয় সেক্ষেত্রে তাকে আমরা সাসপেক্ট করছি তার টিবি হয়েছে। এখন এর ছাড়াও যদি আমরা আরো কিছু টেস্ট দিতে যাই তাহলে আমার কাছে চেস্ট এক্সরে দিতে পারবো, মন্টক্স টেস্ট দিতে পারবো এবং ইএসআর বেড়ে গেছে সেটা আমরা আরবিসির যে বা টোটাল ব্লাড কাউন্টের যে এক্সামিনেশন আছে সেটা দেখলে আমরা বের করে ফেলতে পারবো। সো এই হলো আমার এখান থেকে যে ডায়াগনোসিস আছে, ডায়াগনোসিস নিয়ে পড়াশোনা। এখন আমি পেশেন্টটা টিবি ডায়াগনোসিস করে ফেলছি, এখন আমি তাকে ট্রিটমেন্ট দিতে হবে। তো আমি কিভাবে ট্রিটমেন্ট দিতে পারি? আমার এই যে ট্রিটমেন্টটাকে আমরা টোটাল ৩টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। প্রথমে হলো ক্যাটাগরি 1, এরপরে হলো ক্যাটাগরি 2 এন্ড লাস্ট যেটা সেটা হলো ক্যাটাগরি 3। তো আমরা যদি ফার্স্টে ক্যাটাগরি 1 নিয়ে কথা বলি, ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট কাদেরকে দেওয়া হবে? ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট তাদেরকেই দেওয়া হবে যাদের ২টা অথবা ৩টা যে আমরা স্পুটাম স্মিয়ার টেস্ট করছি, ওই যে স্পু যে স্যাম্পলটা ছিল সেখানে ২টা অথবা ৩টা স্যাম্পল পজিটিভ আসবে। তাদের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট দিব। ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্টটা কয় মাস ধরে দেওয়া হয়? এটা ৬ মাস ধরে দেওয়া হয়। তার মানে এটা হলো 6 মান্থ রেজিমেন্ট ট্রিটমেন্ট। এই 6 মান্থ রেজিমেন্ট ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট 2 মান্থ এক ধরনের ড্রাগ আমরা সাজেস্ট করি এবং নেক্সট 4 মান্থ আরেকটা ড্রাগ সাজেস্ট করি। ফার্স্ট 4 মান্থ আমরা HRZE ড্রাগগুলো সাজেস্ট করি। এস দ্বারা এখানে আইসোনায়াজেডকে বোঝানো হয়েছে, আর দ্বারা রিফাম্পিসিনকে বোঝানো হয়েছে, জেড দ্বারা পাইরাজিনামাইডকে বোঝানো হয়েছে, ই দ্বারা ইথামবিউটলকে বোঝানো হয়েছে। সো আমরা HRZE তাদেরকে প্রথম 2 মাস। পরবর্তী যে 4 মাস আছে তখন আমরা শুধুমাত্র HRE অর্থাৎ আইসোনায়াজেড এবং রিফাম্পিসিন দিই। আমরা এখান থেকে জেনে রাখবো আমাদের যে আইসোনায়াজেড এবং রিফাম্পিসিন আছে এরা হলো মোস্ট ইফেক্টিভ ড্রাগ এগেইনস্ট টিবি। সো আমরা আমাদের পেশেন্টকে 2 মাস এবং 4 মাস টোটাল 6 মাসের একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম। এটা হলো আমরা ক্যাটাগরি 1 পেশেন্টদের ক্ষেত্রে দিয়ে থাকি। এখন ক্যাটাগরি 2 যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি এবং ক্যাটাগরি 2 পেশেন্ট মূলত কারা? ক্যাটাগরি 2 পেশেন্টের হলো এরা হলো মূলত এদের ক্ষেত্রে রিল্যাপস হয়। যে টিবি আছে টিবিটা আবার রিল্যাপস হয়। আমি তাকে টোটাল একবার 6 মাসের ট্রিটমেন্ট করে ফেললাম। করে ফেলার পরে তার মধ্যে তো আর টিবিটা দেখা যাওয়ার কথা না। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে আবার এই জিনিসটা রিল্যাপস হলো। কিছুদিন পরে তার মধ্যে আবার আমরা টিউবারকুলোসিসটা দেখতে পাই। সো রিল্যাপসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি 2 এর ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং আমার কিছু পেশেন্ট আছে যাদের এই যে টিউবারকুলোসিস আছে, টিউবারকুলোসিসের ট্রিটমেন্টটা ফেইল হয়। আমি তাকে যে ট্রিটমেন্টটা করাতে চাইছি সেটা ফেইল হয়ে গেছে। তার বডিতে ওইটা ঠিকভাবে কাজ করে না। হয়তো তার কোনো ভুল থাকতে পারে অথবা ড্রাগের এফিকাসি কমে যাওয়ার কারণে তার বডিতে কাজ করে নাই। সেক্ষেত্রে আমি তাকে কিভাবে ট্রিটমেন্ট করব? এই যে তাকে ট্রিটমেন্টটা এটাই হলো আমার ক্যাটাগরি 2 তে আলোচনা করা হয়। সো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আমরা টোটাল 8 মান্থের একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি যেটাকে 8 মান্থ রেজিমেন্ট বলা হয় এবং এটা অ্যাকর্ডিং টু ডটস। ঠিক আছে? অ্যাকর্ডিং টু ডটস। তো এখানে আমরা এই যে ৮ মাসের ট্রিটমেন্ট আছে এটাকে আমরা টোটাল ২ টা ভাগে ভাগ করি। প্রথম ৩ মাস এবং নেক্সট 5 মান্থ। তো ফার্স্ট 3 মান্থে আমরা তাকে কি দিব? HRZE দিব। ওকে? HRZE এবং নেক্সট যে 5 মান্থ তখন আমরা এখান থেকে জেড বা পাইরাজিনামাইডটাকে ভাগ দিয়ে দিব। দিয়ে বাকি যে ৩ টা আছে সেটা ট্রিটমেন্ট করে থাকি। তো প্রথম ৩ মাসের ট্রিটমেন্টে আমরা HRZE এর পাশাপাশি তাকে প্রথম 2 মাসের জন্য স্টেরয়েড এড করি। আর পরবর্তী 5 মাসের ট্রিটমেন্টে আমরা HRE এদের পাশাপাশি পাইরিডক্সিন 20 মিলিগ্রাম পার ডে হিসেবে এড করে থাকি। সো এই হলো আমার ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট। এখন আমরা যদি ক্যাটাগরি 3 নিয়ে জানি, এটা কাদের ক্ষেত্রে দিব? ক্যাটাগরি 3 টা আমরা মেইনলি দিই এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে। যাদের ফুসফুস ব্যতীত অন্য কোনো অর্গানে টিবি হয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট দিই। আর এই ট্রিটমেন্টটা কত মাসের? এটা হলো 12 মাসের ট্রিটমেন্ট। এখানে আমরা টোটাল 5 মান্থ এবং 7 মান্থ এই দুইটা ভাগে ভাগ করি। প্রথম 5 মাস আমরা তাকে HRZE দিই, পরবর্তী 7 মাস তাকে HRE দিব, পাশাপাশি পাইরিডক্সিন দিব এবং রিবোফ্লক্সাসিন দিব। সো এই হলো আমার ক্যাটাগরি 3 ট্রিটমেন্ট। তাহলে আমরা ট্রিটমেন্টটাও দেখে ফেললাম। তো আমি যদি আজকের ভিডিওতে আমরা যা শিখলাম সেটা একটু ওভারভিউ করার চেষ্টা করি। আমরা প্রথমে আমাদের যে অ্যান্টি টিউবারকুলোসিস এর ড্রাগ গুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। এদেরকে আমরা টোটাল ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এই দুইটা লাইনে ক্যাটাগরিতে ভাগ করলাম। ফার্স্ট লাইন ড্রাগগুলো আমাদের জন্য মোস্ট এফিকাসিয়াস এবং এদের টক্সিসিটি কম। এটাকে আমরা HRZES দ্বারা আমরা মার্ক করি। আর সেকেন্ড লাইন ড্রাগগুলোর মধ্যে আমার আছে ফ্লুরোকুইনোলন এবং অ্যামাইনো গ্লাইকোসাইড। পরবর্তীতে আমি ডায়াগনোসিস নিয়ে আলোচনা করেছি এবং সেখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা দেখলাম আমার কাছে আমার পেশেন্টটা কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে, কি কি হিস্ট্রি আমি তার থেকে নিতে পারবো। হিস্ট্রি নেওয়ার পরে আমি তাকে কি কি টেস্ট করতে দিব সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা এখানে তাকে স্পুটাম টেস্ট করতে দিই। স্পুটাম টেস্টের ক্ষেত্রে আমরা টোটাল 3টা স্যাম্পল নিই। 2টা স্যাম্পল হলো স্পট এবং একটা স্যাম্পল হলো ওভারনাইট। যদি 3টা স্যাম্পলই পজিটিভ আসে তাহলে তার ক্ষেত্রে আমরা বলি যে হি ইজ সাফারিং ফ্রম টিবি। যদি 2টা স্যাম্পল পজিটিভ আসে ওই ক্ষেত্রে আমি বলে থাকি যে হি ইজ সাসপেক্টেড ফ্রম টিবি। আর যদি একটা স্যাম্পল পজিটিভ আসে তখন ওই ক্ষেত্রে আমি বলে যে সে হলো সাসপেক্টেড ফর টিবি। তাহলে এই হলো আমরা এখান থেকে
ডায়াগনোসিস সম্পর্কে জানলাম। এখন আমরা যদি ট্রিটমেন্ট নিয়ে আসি, ট্রিটমেন্টটাকে আমরা টোটাল ৩ টা ক্যাটেগরিতে ভাগ করি। আমরা এটাকে ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 এবং ক্যাটেগরি 3 হিসেবে ভাগ করি। ক্যাটেগরি 1 টা 6 মান্থ রেজিমেন ট্রিটমেন্ট, ক্যাটেগরি 2 টা 8 মান্থ রেজিমেন ট্রিটমেন্ট এবং ক্যাটেগরি 3 টা 50 ক্যাটেগরি 3 টা হলো আমার 12 মান্থ অথবা 1 ইয়ার রেজিমেন ট্রিটমেন্ট। সো এই হলো আমার আজকের আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।